হ্যালো বন্ধুরা, গতকাল আমি নিজেকে যাচাই করো এই পর্যায়ের 20টা প্রশ্ন নিয়ে সেট নাম্বার 1 একটা প্রশ্নপত্র তৈরি করেছি। এবং কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই রকম ভাবে মোট 10টা প্রশ্ন, অর্থাৎ 31 তারিখের মধ্যে তোমাদের কাছে 10টা প্রশ্ন আমি প্রশ্নমালা তুলে ধরবো, যাতে তোমরা সেই প্রশ্নগুলো নিজেরা করবে এবং যেটা পারবে না সেটা আমি তোমাদেরকে সাহায্য করবো পরবর্তী সেটের প্রশ্নর পর। চলো তাহলে চলে আসি আমরা সেট নাম্বার 2, কি কি প্রশ্ন আমরা পাচ্ছি। নাম্বার 1 দেখো, সর্বনাশী জ্বালামুখী কাকে বলা হয়েছে? আমরা নিশ্চয়ই বুঝতে পারছি সর্বনাশী জ্বালামুখী প্রলয়োল্লাস কবিতা থেকে নেওয়া হয়েছে। সেখানে সর্বনাশী জ্বালামুখী বলতে বলা হয়েছে কি? প্রশ্ন দেখছি, ক উত্তর রয়েছে ক সূর্যকে, খ ধূমকেতুকে, গ চন্দ্রকে, ঘ নক্ষত্রকে। দ্বিতীয় প্রশ্ন, গঙ্গোদক শব্দের অর্থ কি? গঙ্গোদক এই কথাটা আমরা বুঝতেই পারছি কোথা থেকে নিয়েছি, আমরা অভিষেক কাব্য থেকে নিয়েছি, কাব্যাংশ থেকে নিয়েছি। যার উত্তর দেয়া রয়েছে কি কি? ক গঙ্গা মাটি, খ তিমি, গ গঙ্গা জল, ঘ নৌকা। 3 নম্বর প্রশ্ন, সে যে বর্মায় এসেছে সে খবর সত্য। কার বর্মায় আসার কথা সত্য? নিশ্চয়ই বুঝতে পারছো কোথা থেকে নেওয়া হয়েছে। ক উত্তর রয়েছে অপূর্বর, খ নিমাই বাবুর, গ জগদীশ বাবুর, ঘ সব্যসাচী। 4 নম্বর প্রশ্ন, বিরাগীর চলে যাওয়ার পর সিঁড়িতে কি পড়েছিল? উত্তর রয়েছে কি কি? ক উত্তরীয়, খ ঝোলা, গ 101 টাকার থলে এবং ঘ কমণ্ডল। 5 নম্বর প্রশ্ন, অভিষেক কাব্যাংশে রত্নাকর রত্নোত্তমা কাকে বলা হয়েছে? উত্তরগুলো দেখে নি। ক প্রমীলাকে, খ সীতাকে, গ লক্ষ্মীকে, ঘ সরমাকে। 6 নম্বর প্রশ্ন, বিন্দু তাহার ড্যাশ শূন্যস্থান পূরণ করো। নিশ্চয়ই বুঝতে পারছো প্রলয়োল্লাস কবিতা থেকে নেওয়া হয়েছে। উত্তরগুলো দেখে নি। ক নয়ন জলে, খ অশ্রু জলে, গ চোখের জলে, ঘ দিগন্ত পারে। 7 নম্বর প্রশ্ন, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, বক্তা কে? ক উত্তর রয়েছে জগদীশ বাবু, খ নিমাই বাবু, গ অপূর্ব, ঘ রামদাস। নেক্সট প্রশ্ন 8 নম্বর, সন্ন্যাসী সারা বছর কি খেতেন? উত্তরগুলো দেখে নি। ক একটি বেলপাতা, খ একটি আমলকি, গ একটি হরিতকি, ঘ একটি কুল। 9 নম্বর প্রশ্ন, কুম্ভকর্ণের দেহ কোথায় পড়ে আছে? উত্তরগুলো ক নদী তীরে, খ সিন্ধু তীরে, গ যুদ্ধক্ষেত্রে, ঘ পথপাশে। 10 নম্বর প্রশ্ন, বজ্রশিখার মশাল জেলে আসছে, কে আসছে? উত্তর হলো ক দিগম্বর, খ শুভঙ্কর, গ ভয়ঙ্কর, ঘ শঙ্কর। 11 নম্বর প্রশ্ন, চুরির পর কে অপূর্বর ঘরের জিনিসপত্র গুছিয়ে দিয়েছিল? ক খ্রিস্টান মেয়েটা, খ তেওয়ারি, গ রামদাস, ঘ ব্রাহ্মণ পেয়াদা। 12 নম্বর প্রশ্ন, হরিদা পরে জগদীশবাবুর কাছে কিসের দাবি নিয়ে যেতে চেয়েছিল? ক বকশিস, খ টাকা, গ অলংকার, ঘ সম্মান। এই হলো 12টা প্রশ্ন তোমাদের সিলেবাসে যে দুটো গদ্য দুটো পদ্য আছে তার উপরে ভিত্তি করে। এরপরে আমরা সমাসের প্রশ্নগুলো দেখে নেব। সমাসের প্রশ্ন আমি তোমাদেরকে বলেছিলাম, আমি একটু নিজের মতন করে করেছি। দেখো, রেখাঙ্কিত পদগুলির সমাসবদ্ধ করো এবং সমাস চিহ্নিত করো। 13 নম্বর প্রশ্নে কি রয়েছে? ঘোর সরানলে করে ভস্য। এই সরানলের তলে দাগ রয়েছে, এই সরানলটাকে তোমরা ব্যাস বাক্য করবে, কোন সমাস সেটা লিখবে। 14 নম্বর প্রশ্ন, দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। বিস্মিত চোখ, এটার তলায় দাগ রয়েছে, এটাকে ব্যাস বাক্য করবে এবং কোন সমাস সেটা লিখবে।
15 নম্বর প্রশ্ন, মিথ্যেবাদী কোথাকার? এই মিথ্যেবাদী পদটার নিচে দেখো দাগ দেওয়া আছে। এই মিথ্যেবাদী পদটাকে ব্যাস বাক্য করলে কি হয়? আগে তোমরা ব্যাস বাক্য লিখবে, তারপর কি সমাস হলো এটা সেটা লিখবে। জ্বালামুখী ধূমকেতু তার চামর দোলায়, জ্বালামুখীর তলায় দাগ, অর্থাৎ জ্বালামুখী এই পদটার ব্যাস বাক্য করবে এবং সেটা কি সমাস হলো সেটা লিখবে। দেখো 17 নম্বর প্রশ্নে ব্যাকরণ সমাসের আরেকটা নতুন রূপ পাচ্ছ তোমরা। প্রশ্নে সমস্যমান পদগুলোকে সমাসবদ্ধ করো এবং সমাস চিহ্নিত করো। 17 নম্বর রয়েছে সর্বনাশ করে যে, তোমরা এটাকে সমাসবদ্ধ করবে, এক কথায় লিখবে। লিখে নিশ্চয়ই বুঝতে পারবে। ব্র্যাকেটে রয়েছে দেখো সম্বন্ধ তৎপুরুষ না উপপদ তৎপুরুষ, যেটা হবে সেটার মাথায় রাইট দেবে। 18 নম্বর প্রশ্ন, কর্ণ কুম্ভের ন্যায়, এটাকে সমাসবদ্ধ করলে কি হবে সেটা আগে লিখবে এবং ব্র্যাকেটে রয়েছে সেটা কি সমাস, উপমিত কর্মধারায় সমাস না উপমান কর্মধারায় সমাস লিখবে। 19 নম্বর প্রশ্ন, নাই আরোগ্য যার, এক কথায় সমাস কি হবে এবং তার পাশে রয়েছে দেখো এটা নং বহুব্রী হলো না নং তৎপুরুষ হলো। 20 নম্বর প্রশ্ন, যিনি জগদীশ তিনিই বাবু, আশা করি পারবে তোমরা। এবং সেটা কি সমাস হবে, সাধারণ কর্মধারা সমাস না তৎপুরুষ সমাস। 20টা প্রশ্ন তোমরা সেকেন্ড সেটে পেয়ে গেলে। ঝপঝপ করে উত্তর করে ফেলো এবং কালকের জন্য একটু অপেক্ষা করো, আমি প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে বলে দেবো। আজ আমি তোমাদের সেট নম্বর 1-এর উত্তর কি হবে সেগুলো আমি একটু বলে দিচ্ছি। সেট নম্বর 1-এর প্রথম প্রশ্নটা তোমাদের ছিল, অভিষেক কাব্যাংশটি মধুসূদন দত্তের মূল কোন কাব্যের অন্তর্গত? উত্তরটা হলো খ, মেঘনাদ বধ কাব্যের। 2 নম্বর প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে, তার নাম হলো গ, চিরসুন্দর। 3 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের বয়স হলো কত? ঘয়ের উত্তর দেখো 30-32। 4 নম্বর প্রশ্ন, হরিদার জীবন জুড়ে, প্রশ্নগুলো রয়েছে নাটকীয় বৈচিত্র্য, খ ভয়ানক দুঃখ করুণ পরিস্থিতি, ঘ হলো অনাবিল আনন্দ। নিশ্চয়ই বুঝতে পারছো, উত্তর হবে ক। 5 নম্বর প্রশ্ন, ধাত্রীকে মেঘনাদ কি বলে সম্বোধন করেছিলেন? অর্থাৎ খ মাতো হবে। 6 নম্বর প্রশ্ন হলো প্রলয় উল্লাস কবিতার মূল বিষয় কি? প্রলয় উল্লাস কবিতার মূল বিষয় হলো আসলে আসন্ন ঝড়ের প্রেক্ষাপটে কবি কিন্তু বিপ্লববাদকে বুঝিয়েছেন, তাহলে উত্তর হবে গ। 7 নম্বর প্রশ্ন, অম্বুরাশি সুতা কথাটার অর্থ কি? কথাটার অর্থ হলো সমুদ্র কন্যা। 8 নম্বর প্রশ্ন, কেবল আশ্চর্য, আশ্চর্য বিষয়টা কি? শরীরের গঠন, কথা বলার ভঙ্গি, চলাফেরা না দুটি চোখের দৃষ্টি? অবশ্যই হবে কি দুটি চোখের দৃষ্টি, ঘ। 9 নম্বর প্রশ্ন, জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন? ঘয়ের উত্তর 7 দিন ছিলেন, তাই তো। নেক্সট প্রশ্ন আমরা পাচ্ছি, মাতঙ্গ কথার অর্থ কি? মাতঙ্গ কথার অর্থ হলো ঘ হাতি। তোমার নাম কি হে? কথাটি বক্তাকে, বক্তা হলেন কে? গয়ের উত্তর নিমাই বাবু। 12 নম্বর প্রশ্ন, সপ্তাহে কদিন হরিদা বহুরূপী সেজে বের হন? কদিন? একদিন, অর্থাৎ ক্ষয়ের উত্তর। এবার ব্যাকরণগত প্রশ্নগুলোর উত্তর দিই। যে তোমাদের বলেছে কি সমস্যমান পদগুলির কি করো, সমাসবদ্ধ করো এবং কি সমাস চিহ্নিত করো। তাহলে কি মেঘ বাহন যার, সমাস হলো কি মেঘ বাহন। সাধারণ
বহুব্রীহি সমাস, যার শেষে আছে তাই সাধারণ বহুব্রীহি সমাস। 14 নম্বর প্রশ্ন, নয় রাগী কি হবে? বিরাগী। তাহলে নং, নয় আগে রয়েছে, তাহলে নং তৎপুরুষ সমাস, কিন্তু নং বহুব্রী হবে না কেন? এর শেষে যার নেই তাই সেটা নং বহুব্রী হবে না, হবে কি নং তৎপুরুষ সমাস। 15 নম্বর, জয়সূচক ধ্বনি হলো কি? জয়ধ্বনি। অর্থাৎ এই যে ব্যাসবাক্য করেছে সূচক, এই পদটা কিন্তু সমাসবদ্ধ পদে নেই, তাহলে মধ্যপদ লোপ পেয়েছে, তাই এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 16 নম্বর প্রশ্ন, জল ও হাওয়া সমাসবদ্ধ হয়ে গেল কি? জল হাওয়া। অর্থাৎ এটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ। নেক্সট রয়েছে দেখো ব্যাসবাক্য সহ সমাস লেখ। এবার তোমাকে ব্যাসবাক্য করতে হবে। সপ্ত মহা সিন্ধু দোলে, অর্থাৎ যার তলায় দাগ রয়েছে কি? মহাসিন্ধু, মহা যে সিন্ধু, সাধারণ কর্মধারয় সমাস। একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন, স্বনির্বন্ধর তলায় দাগ, নির্বন্ধের সহিত, স রয়েছে মূল শব্দের সাথে স, তাই নির্বন্ধের সহিত বর্তমান, অর্থাৎ সহার্থক বহুব্রীহি সমাস। 19 নম্বর প্রশ্ন, 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিল, 7 দিনের তলায় দেখ 7টি দিনের সমাহার, অর্থাৎ দ্বিগু সমাস। 20 নম্বর প্রশ্ন, হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে, হেমলতার তলায় দেখ, হেম মানে সোনা, অর্থাৎ স্বর্ণচূড়া যে গাছগুলো আছে, স্বর্ণলতা যে গাছগুলো হয় না গ্রাম বাংলা হয়, গাছের উপরে হলুদ রঙের শিরা শিরা ধরনের এক ধরনের লতানো লতানো থাকে, সেগুলোকে বলা হয় কি? স্বর্ণলতা। ওটাকেই বলছে হেমলতা। হেম রূপ লতা, হেম মানে সোনা, এখানে লতাগুলোকে সোনা বোঝাচ্ছে না সোনাকে লতা বলছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, তাই এটাকে হচ্ছে কি? রূপক কর্মধারয় সমাস। আশা করি তোমরা যে উত্তরটা লিখেছো তার সাথে আমার উত্তরগুলো মিলিয়ে নিয়েছো। যে 20তে 20 পাবে, আশা করি এরকম আছো নিশ্চয়ই। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাও কারা 20তে 20 পেয়েছো তোমরা। থ্যাংক ইউ। নেক্সট অর্থাৎ কাল আমি আবার আসবো আরো একটা সেট, অর্থাৎ সেট নাম্বার 3 নিয়ে তোমাদের সামনে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।